স্বপ্নকথকের পরবর্তী নিবেদন, যেখানে ভূতের ভয়, সিজন 1। আমাদের আশেপাশে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে তৈরি আমাদের এই বিশেষ নিবেদন। যেসব ঘটনার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না, কিংবা যার সমাধান সূত্র আমাদের কাছে নেই, সেই ঘটনাগুলোই রইল আপনাদের জন্য। তাহলে গল্প শোনা শুরু করা যাক। মধ্যমগ্রামের ভেতরের দিকটা আজকাল খুব কম মানুষই যায়। পুরনো বাড়ি, জঙ্গল ঘেরা রাস্তা, কুয়াশা আর নির্জনতা, সব মিলিয়ে জায়গাটা যেন অন্য জগতের মতো। সেদিন অঙ্ক কোচিনের পিকনিক ছিল। সবাই মিলে হাসাহাসি, গান, ক্রিকেট, ফটো সব চলছিল। কিন্তু জিৎ আর তনু একটু অন্যরকম ছিল। দুজনের মধ্যে এক অদ্ভুত টান, বন্ধুত্বের চেয়েও গভীর কিছু, কিন্তু কেউই ঠিক মুখে বলতে পারে না। ধীরে ধীরে বিকেল নামছিল, আকাশে লালচে আলো। হঠাৎই জিৎ বলল, এই শোন না, চল না একটু হেঁটে আসা যাক, লোকজন থেকে একটু দূরে, একটু একান্তে। তনু মৃদু হাসল। ঠিক আছে, তবে বেশি দূর না কিন্তু। হ্যাঁ। তারপর দুইজনে চলে গেল কাঁচা রাস্তা ধরে, ঝোপের ফাঁক পেরিয়ে। হাওয়া নিস্তব্ধ, শুধু দূর থেকে পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। কিছু দূর এগোতেই চোখে পড়ল একটা ভাঙাচোরা গেট। মলিন লোহার ফ্রেমে লেখা শিশু উদ্যান। ভিতরে ঢুকতেই দেখা গেল ভাঙা দোলনা, মরচে ধরা স্লাইড আর শুকনো ফুলের বাগান। জায়গাটা অনেক দিনেরই পরিত্যক্ত, তবুও একটা কোনায় ছোট্ট একটা দোলনা এখনো নড়ছে, হাওয়ায় নয়, কারোর বসে থাকার মতো করে। তারা ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। দোলনায় বসে আছে 7-8 বছরের এক ছেলে। মলিন প্যান্ট, ধুলো মাখা শার্ট, মুখে মিষ্টি হাসি। তনু মৃদু গলায় জিজ্ঞেস করল, তুমি এখানে একা খেলছো? ছেলেটা বলল, হ্যাঁ দিদি, আমি রোজই আসি, আমার কোনো বন্ধু নেই। তোমরা কি আমার বন্ধু হবে? জিৎ হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কেন হব না, অবশ্যই হব। রোহন ছেলেটা নিজের নামটা এমন ভাবে বলল যেন ওটা খুবই গুরুত্বপূর্ণ কিছু। আমার নাম রোহন, আমি এখানেই থাকি, মানে থাকতাম। তারা কিছু বুঝে ওঠার আগেই দূর থেকে হঠাৎ একটা শীষের আওয়াজ ভেসে এলো। কেউ ডাকছে বলে মনে হলো তাকে। রোহন দোলনা থামিয়ে বলল, আমাকে যেতে হবে এখন, সন্ধ্যা নামছে। তনু অবাক হয়ে বলল, তুমি একা যাবে? ছেলেটা শুধু মৃদু হাসল, একটা অদ্ভুত ঠান্ডা হাসি। আমার ভয় নেই। তারপর সে গাছের ফাঁক দিয়ে হাওয়ার মতো মিলিয়ে গেল। তারা বাইরে বেরিয়ে আসতে আসতে হঠাৎ তনু পিছনে তাকালো। দোলনাটা এখনো দুলছে, কিন্তু সেখানে কেউ নেই। বাগানের গেটের কাছে এসে জিতের চোখে পড়ল গেটের নিচের অংশে খসখসে লেখা ছোট হরফে কিছু শব্দ। রোহনের স্মৃতির উদ্দেশ্যে এই শিশু উদ্যান। তারা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বাতাসে হালকা ঠান্ডা কাঁপুনে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই বাগানের ভিতর থেকে ভেসে এলো সেই পরিচিত খিলখিল হাসি, একটা ছোট বাচ্চার হাসি, যে ধীরে ধীরে ফিসফিসে গলায় বলল, তোমরা কালও আসবে তো? হাওয়ার ঝাপটা এসে দোলনাটাকে আরো জোরে দোলাতে লাগলো। তনু জিতের হাত শক্ত করে ধরল, আর দূরের লাল আকাশের নিচে ভাঙাচোরা শিশু উদ্যানের গেটটা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল।